বাঙালির চাপ লাগাই নাই, দেশের জন্যই করেছে, ইসলামের জন্যই করেছে, মানবতার জন্যই করেছে। তার বাস্তবতা হলো, আপনারা দেখেছেন ছাত্ররা যখন তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যখন তারা রাজপথে স্লোগান নিয়ে নেমেছিল, তখন আমাদের দেশে স্বৈরাচার, খুনি, সন্ত্রাসী, জুলুমবাজ, মিথ্যাবাজ তাদেরকে দমন করার জন্য আমার ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে অন্যায়ভাবে পাখির মতো গুলি করে যখন তাদেরকে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তখন কিন্তু আমাদের রাজনৈতিক ব্যানারে বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দল তখন কিন্তু প্রথম তাদের পাশে রাজনৈতিক পরিচয় মাঠে আসে নাই। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করেছি যে যত ভয় হোক, যত গুলি আসুক, আজকে এই জুলুম সহ্য করা যায় না, আজকে এই খুন সহ্য করা যায় না, আজকে এই ন্যায্য অধিকারকে ধ্বংস করবে এটা মারা যায় না। আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে সমস্ত সহযোগী সংগঠনগুলো বাংলাদেশে আওয়াজ তুলেছি, আর জালিম সরকার হাসিনা পালাতে বাংলার জমিন থেকে বাধ্য হয়েছে। এই হিসাবে আমি সকলকে বলবো, আসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কিন্তু একটা ছোট্ট দল নয়। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন 300 আসনই প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবলে হবে না। যখন কোনো বাতিল, যখন কোনো নাস্তিক, যখন কোনো ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনে বিজয় যখন মাথা উঁচু করে, তখন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাজপথে আসে, ওদের কলিজা ভয়তে থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ, সেটা কি মুখে বলছি না বাস্তবতা হচ্ছে? আপনারা দেখেছেন যখন আমাদের বাংলাদেশে শিক্ষা সিলেবাসের মধ্যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যখন প্রক্রিয়া চালু করেছে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রতিবাদে সারা দেশব্যাপী যখন আন্দোলন সংগ্রাম করেছি, তখন পাঠ্যসূচি থেকে সেই বইগুলো সরাতে বাধ্য হয়েছে।